হাই ডিয়ার অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমরা দেখব কিভাবে এক পে এর মাধ্যমে আপনি অনলাইনে পেমেন্ট করবেন। অনেকের এরকম সমস্যা হয়ে থাকে যারা এক পে এর মাধ্যমে পেমেন্ট করার পর উক্ত রিসিপ্টটি ডাউনলোড করতে পারে না। অর্থাৎ আমরা যখন পাসপোর্টে এক পে এর মাধ্যমে প্রদান করি তখন সবসময় কিন্তু আপনার রিসিপ্টটি ওরা সাথে সাথে দেয় না। সেক্ষেত্রে আমরা কিভাবে এক পে এর উক্ত রিসিপ্টটি ডাউনলোড করব সেই নিয়ে আজকে আমাদের টপিকস সাজানো হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন সদস্য রয়েছেন আমার চ্যানেলে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কন্টিনিউ করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। আমরা প্রথমত আমাদের ই পাসপোর্ট এ লগ ইন করে নিচ্ছি। নর্মালভাবে যেভাবে লগ ইন করতে হয় আমরা লগ ইন করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে আমরা হোমে যাব। হোম থেকে এখানে মনে করুন এমডিসিএম, এই আইডিটি আমরা চেক করব কিভাবে আমরা পেমেন্ট করেছিলাম। আমরা অবশ্যই এটি অনলাইনে পেমেন্ট করেছিলাম। একটু নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে আসবেন। এখানে আসার পর দেখতে পাবেন পেমেন্ট টাইপ অনলাইন। অনলাইনে আমরা পেমেন্ট করেছি। পেমেন্ট পেইড অ্যামাউন্ট হচ্ছে ৫,৭৫০ টাকা। এখন কথা হচ্ছে এক পের মাধ্যমে আমরা যে টাকাটি পরিশোধ করেছি কিভাবে সেটি এখন ডাউনলোড করব। এখানে কিন্তু আপনি শত চেষ্টা করেও রিসিপ্টটি পাবেন না। এজন্য আপনার সর্বপ্রথম একটি টেক্সট ওপেন করে নিতে হবে। নেওয়ার পর টেক্সট বারে লিখে দিবেন এক পে। এক পে লেখার পর এন্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম সর্বপ্রথম যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এখানে দেখবেন এক পে, উক্ত বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 4টা স্টেপ দেখতে পাচ্ছি। প্রথমত হোম, পে বিল, পরিশোধিত সমূহ। অর্থাৎ আমরা যেহেতু পূর্বেই পাসপোর্ট ফি পরিশোধ করেছি এজন্য আমরা পরিশোধিত সমূহ এখানে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমরা 3টি মাধ্যম এটা বের করতে পারবো। আমরা যেহেতু পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি দিয়ে বের করব এর জন্য আমরা এন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি। এখানে কথা হচ্ছে আপনি এই আইডিটি কোথায় পাবেন। আমরা যে আবেদনটি করেছি সেই পাসপোর্ট ফর্মে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আপনি অনলাইন রেজিস্ট্রেশন আইডি অর্থাৎ ওআইডি, এই আইডিটি আপনি কপি করে নেবেন। আমরা কপি করে নিয়েছি। নেওয়ার পর এক পে ওই ওয়েবসাইটেতে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা কপিটা পেস্ট করে দেব। দেওয়ার পর জমা দিন বাটনে ক্লিক করুন। জমা দিন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ পেমেন্ট রসিদ। এখন আপনি যে পেমেন্ট করেছেন উক্ত পরিশোধিত স্লিপটি ডাউনলোড করতে পারবেন। আপনি যদি ভিউ অর্থাৎ দেখতে চান সেক্ষেত্রে ভিউতে ক্লিক করবেন। আর যদি মনে করেন আমি আমার উক্ত রিসিপ্টটি ডাউনলোড করব সেক্ষেত্রে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর আমরা পিডিএফ ফাইলটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমাদের খুব সুন্দরভাবে বিল পেমেন্ট রিসিপ্টটি চলে আসছে। এখান থেকে আপনি কার নামে ই চালানটি কেটেছেন, উক্ত ব্যক্তির নাম, তারপর ট্রানজ্যাকশন আইডি সাকসেসফুলি হয়েছে কিনা সকল তথ্য এখানে দেখতে পাবেন। আমরা অনেকেই ই চালানের মাধ্যমে করে থাকি, এক পের মাধ্যমে করে থাকি। আপনি কয়েকটা মাধ্যমেই ই পাসপোর্টের ফি পরিশোধ করতে পারবেন। তবে এক পের মাধ্যমে করলে অনেক সময় অনেক ঝামেলায় পড়তে হয়। তারপরে সমস্যা নেই। আপনি যে প্রসেসটা আমি আপনাকে যে প্রসেসটা দেখিয়ে দিয়েছি, যদি আপনি অনলাইন পেমেন্টও করে থাকেন খুব সহজে এক পের মাধ্যমে এই উক্ত পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন। তাহলে
প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের info.bd24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।